আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজওয়ান হাসান। আমার আইডি হচ্ছে 2021040। তো এখানে অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে যে প্রথমে কোশ্চেন হচ্ছে যে এখানে ইনভেস্টিগেট দ্য ডেটা সেট, ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল টাইপ, নাম্বার এন্ড মিসিং ভ্যালুস এন্ড আদার্স, এবং দুই হচ্ছে হ্যান্ডেল দ্য মিসিং ভ্যালুস এন্ড তিন ব্যালেন্স দ্য ডেটা সেট ইউজিং দ্য মেথড দ্যাট ওয়ার ডিসকাসড ইন লেকচার 4.5। তো আমি প্রথমে ডেটা সেটে ইম্পোর্ট করে নিয়েছি এবং আমি দেখলাম যে ডেটা সেটে ইম্পোর্ট করে আমি অরিজিনাল কপিতে জাস্ট একটা কপি রেখে নিলাম, এটা নিয়ে পরে কাজ করবো। সো প্রথমে দেখলাম ডেটাটা লোড হয়েছে ঠিকঠাক ভাবে, হেড দেখলাম। এবং প্রথমে এখানে যে বলা আছে ইনভেস্টিগেট দ্য ডেটা সেট, ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল টাইপস এন্ড মিসিং ভ্যালুস। তো আমি ইনভেস্টিগেট ডেটা ডট ইনফো ডেটা সেটটা যেখানে রাখলাম, মানে ডেটা দিয়ে সেভ করে রাখছিলাম, যেখানে ডেটা সেভ করে রাখছিলাম রিড করে, সেটা দেখলাম। তো ইনফোতে আমি দেখতেছি যে এখানে কোথাও নাল ভ্যালু নাই, সব নন নাল। সো ফাইন্ড আউট এখানে কি ধরনের ডেটা আছে, এখানে ইন্টিজার 64 আর ফ্লোট 64 টাইপের ডেটা আছে, বাট কোনো নাল নেই। তো আমি যদি দেখে না কি কি কলাম গুলো আছে, আমি কলাম গুলো প্রিন্ট দিলে এখানে টোটাল 14টা কলাম আছে এবং এইগুলো হচ্ছে কলাম গুলো, ঠিক আছে। তো আমি এখন দেখবো যে পুরো ডেটা সেটটা দেখতে যাচ্ছি। তো এটা হচ্ছে পুরো ডেটা সেট। আমি ডেটা ফ্রেম বানাও দেখতে পেলাম, আর আমি টু স্ট্রিং দিয়েই দেখতে আপাতত। তো এখন আমাকে দেখতে বলছো যে কোনো নাল ভ্যালু আছে নাকি। আমি দেখতেছি কোনো নাল ভ্যালু নাই, তারপর আমি ডাবল চেকিং এর জন্য এখানে ইজ নাল দিয়ে চেক করলাম। সো আমি এখানে যতটুকু চোখ পড়তেছে পুরোটা হচ্ছে ফলসই দেখতেছি। আমি এখানে দেখি পুরোটা ফলস, এবং এখানে যে শো যদি করি 100 পার ইয়াতে দেখলেও এই যে এখানে আবার করে আছে। সো যাই হোক, আমি আগালাম। সো আমি হচ্ছে এই যে ইজ নাল, এই যে পুরো টেবিলটা এসেছে, ঠিক আছে, সেটাকে আমি আবার টু স্ট্রিং দিয়ে ফুলটাও ভিউ করতেছি। এখন পুরোটা ভিউ করলে অ্যাগেন যতটুকু আমার চোখ যাচ্ছে পুরোটাই হচ্ছে আমি জাস্ট দেখতেছি ফলস। এখানে যেগুলো হচ্ছে কলাম নেম গুলো আছে জাস্ট বাকি সব ফলস। তারপর আমি চেক করতেছি যে এখানে কোনো ট্রু আছে নাকি। তো আমি এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখেছি যে ইফ ট্রু, যদি এখানে পুরোটা একটা স্ট্রিং, যদি এখানে কোনো পার্টে ট্রু থাকে তাহলে এখানে মেসেজ দিবে যে হ্যাঁ এখানে একটা বা একাধিক নাল ভ্যালুস আছে, সেটা চেক করতে হবে, আর না থাকলে দেয়ার আর নো নাল ভ্যালুস প্রেজেন্ট। আমি রান করে দেখতেছি এখানে কোথাও ট্রু কোথাও লেখা নেই পুরো স্ট্রিং এ। সো এখানে কি বলছে যে ডেটা সেটটা ক্লিন ফ্রম নাল ভ্যালুস, ফাইন। এখন বলছে ব্যালেন্স দ্য ডেটা সেট ইউজিং দ্য মেথড ডিসকাসড ইন লেকচার 4.5। তো তার আগে আমি ডেটা সেটটা দেখতেছি যে টোটাল কতগুলো এন্ট্রি আছে। তো আমি অনেকভাবে মাল্টিপল ভাবে দেখেছি। সো আমি দেখি এখানে আমি যেটা করেছি যে ডেটা সেটের টার্গেট ভ্যারিয়েবল যেটা নিয়ে কাজ করছে লাস্টেরটা, আমি যদি দেখি এই যে এই লাস্টের কলামটা নিয়ে কাজ করছে টার্গেট ভ্যারিয়েবল। সো সেটা আমি এখানে কপি করে রাখছি এবং পুরোটা হচ্ছে লেন দেখলাম যে 303 আছে, ফাইন। এবং আমি এখানে টোটাল এন্ট্রিজ দিয়ে আমি জাস্ট পুরো এটা যে টোটাল 303টা প্রিন্ট করলাম, এবং পরে হচ্ছে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করেছি এবং পুরোটা জাস্ট আমি ইটারেট করছি। যদি এখানে i equal to 1 হয় তাহলে এখানে একটা ডিকশনারি, মানে ডিকশনারি এখানে যোগ করেছি, এন্ট্রি করে যোগ করেছি, এবং 0 হলে আরেকটা এন্ট্রি করে যোগ করেছি, যে কটা কাউন্ট হচ্ছে। এবং পরে ডিকশনারিটা প্রিন্ট করলে আমি দেখতেছি যে 1 আছে 165, 0 আছে 138। তো এই সেম জিনিসটা আমি আবার করতে হচ্ছে কালেকশন মেথড থেকে, কালেকশন লাইব্রেরি দিয়ে থেকে কাউন্টার মেথড ইউজ করে। সো আমি জাস্ট কাউন্টার ইম্পোর্ট করলাম কালেকশন লাইব্রেরি থেকে, এবং ওটা হচ্ছে পুরোটা যে অ্যাগেন ওই অরিজিনাল কপিটা যে সেভ করলাম পুরো ডেটা সেট একটা স্পেয়ার কপি অরিজিনাল কপিতে। তো এখান থেকে পুরো জাস্ট ডেটা সেট থেকে জাস্ট টার্গেট কলামটা নিলাম এবং কাউন্টার দিলাম, আমাকে অটোমেটিকলি সে হচ্ছে দেখার মানে ওইখানে যে কত ধরনের এলিমেন্ট আছে ওই কলামে সবগুলো এলিমেন্টে হচ্ছে ডিকশনারি দেখা যাচ্ছে। তো আমি এখানে দেখলাম 0 137টা, 0 137টা, 1 165টা, 1 165টা, ফাইন। সো আমি আবারও এখানে একই কাজ করেছি, সেটা হচ্ছে আমি জাস্ট এখানে কাউন্ট করে দেখলাম যে অ্যাগেইন টোটাল 0 আছে হচ্ছে কত 37, 1 আছে 135। এবং এটা পুরো ডেটা সেটে যে
পুরো ডেটা সেটের সাইজ যে 0 আছে 138টা এবং 0 ওয়ালা কি বলে কলাম আছে 14টা এবং 1 আছে 165টা এবং 0 ওয়ালা 1 ওয়ালা কলাম আছে 14টা। ফাইন। শুরু হলো স্যাম্পলিং। তো প্রথমে আন্ডার স্যাম্পলিং দেখেছি, পরে ওভার স্যাম্পলিং টেকনিক গুলো। আন্ডার স্যাম্পলিং, তো আন্ডার স্যাম্পলিং বলতে আমরা আন্ডার স্যাম্পলিং বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আন্ডার স্যাম্পলিং বলতে সহজ কথায় আমরা বুঝি যে আমাদের ইমব্যালেন্স ডেটা সেটের মধ্যে যেটা মেজরিটি ক্লাস, এখান থেকে কিছু জিনিস জাস্ট র্যান্ডমলি কিছু এলিমেন্ট কমিয়ে দিয়ে সমান সমান আমার ডেটা সেট। তো এখানে হচ্ছে র্যান্ডম আন্ডার স্যাম্পলিং করেছি আমি। প্রথমে ক্লাস 1 আন্ডার একটা ভ্যারিয়েবল নিয়েছি, এখানে হচ্ছে জাস্ট স্যাম্পল করছি ক্লাস 1, ওই যে ক্লাস 1 এখানে যে নিয়েছি কাউন্ট করে, যেখানে কাউন্ট যে করেছিলাম, ঠিক আছে। ক্লাস 1 এখানে অরিজিনাল কপি মানে রেখে দিছিলাম টোটাল কয়টা আছে। তো ক্লাস 1 এর মধ্যে যেটা করেছি যে আমি ক্লাস 1 পার্ট 2 স্যাম্পল করেছি কার ইয়াতে 0 সাপেক্ষে। তো 0 সেখানে কয়টা ছিল? 0 সেখানে দেখছে 138টা ছিল। ফাইন। সো সে হচ্ছে এখানে রাখলাম, এরপর টেস্ট আন্ডার টেস্টিং করলাম। আমি প্যান্ডা থেকে কনক্যাট মেথডটা ইউজ করলাম। তো ক্লাস 1 আন্ডার ক্লাস 0, সো ক্লাস 1 কে আন্ডার স্যাম্পল করবো কারিয়াতে ক্লাস 0 এবং অ্যাক্সেস 0 এক্সট্রা, এবং পরে হচ্ছে আমি জাস্ট বিফোর আফটার বিফোর আফটার আকারে করতে চাই করলাম। তারপর আমি জাস্ট এখানে যদি দেখি টোটাল ক্লাস অফ 1 and 0 টেস্ট আন্ডার টার্গেট ভ্যালু কাউন্ট, তো আমি জাস্ট কাউন্ট করে রেখে দিচ্ছি কতটা কত আছে। তো প্রথমে আমি কি দেখেছিলাম যে এখানে 1 আছে 135 এবং 0 আছে 138, কিন্তু আমি যেহেতু আন্ডার সামলিং করছি ক্লাস 1 কে আন্ডার সামলিং করতে হবে 0 সাপেক্ষে। তো সেটাই করে এখন দেখতেছি যে 1 আছে 138, 0 আছে 138, এবং সেটা যদি আমি বার প্লটে দেখি সমান সমান। তারপর র্যান্ডম আন্ডার সামলিং, তো আমরা এবার ইমপ্লান্ট লাইব্রেরিটা ইউজ করেছি। সো আমি এটা করেছিলাম। সো এখানে সেম কাজটা করেছি, জাস্ট অরিজিনাল কপি থেকে ড্রপ দিয়ে টার্গেট বাদে, মানে এটা হচ্ছে পুরো পেইড ভেরিয়েবল ড্রপ কলাম বাদ দিয়ে, এবং এটা অরিজিনাল কপি টার্গেট কলামটা শুধু টার্গেট ভেরিয়েবলটা পুরো ডেটা সেটের মধ্যে জাস্ট টার্গেট কলামটা আর কি, টার্গেট কলামটা টার্গেট ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো র্যান্ডম আন্ডার স্যাম্পলিং রাখলাম, র্যান্ডম আন্ডার স্যাম্পলিং যেটা আমি ইম্পোর্ট করে নিয়েছিলাম ইমপ্লান্ট ডট আন্ডার সামথিং ইমপ্লান্ট লাইব্রেরির আন্ডার সামথিং মেথড। ওখানে র্যান্ডম স্টেট এটা হচ্ছে হাইপার প্যারামিটার টিউন, সেটা 42 দিয়েছি, এবং এক্স রুটস র্যান্ডম র্যান্ডম আন্ডার স্যাম্পলার এবং ওয়াই র্যান্ডম আন্ডার স্যাম্পলার ফিড করেছি, কি স্যাম্পল করছি এক্স আর ওয়াই, যেটা হচ্ছে আমি যে ডেটা সেট গুলো এখানে পুরো ডেটা সেটটাকে যেইভাবে স্প্লিট করে আলাদা আলাদা এক্স ওয়াই রাখলাম। পরে আমি জাস্ট কম্পেয়ার করছি যে অরিজিনাল ডেটা সেট শেপ যেটা হচ্ছে কাউন্টার ওয়াই, যেটা হচ্ছে আমি এখান থেকে ইম্পোর্ট করছি। রিস্যাম্পলিং আগে আমি দেখতে পাচ্ছিলাম যে ওয়াই যেটা টার্গেট ভ্যারিয়েবল ছিল সেখানে হচ্ছে 165টা 1 এবং 0 আছে 138টা, কিন্তু আমি রিস্যাম্পল করার পর দেখতে 0 আছে 138, 1 আছে 138। তো নিয়ার মিস নিয়ার মিস হচ্ছে যে নিজ কাছের গুলোকে রেখে, মানে মেজর মানে মেজর ক্লাসের মানে মেজর ক্লাসের কাছে মাইনরিটি ক্লাসের মানে নিয়ারেস্ট নিয়ারেস্ট এলিমেন্ট গুলা বা নিয়ারেস্ট স্যাম্পল গুলো রেখে বাকিগুলো হচ্ছে ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয়। সো আমরা এই ছবি দেখে টের পাচ্ছি সেই জিনিসটা যে কাছের গুলো রাখছে রেখে বাকিগুলো দূরে গুলো ডিলিট করেছে, দূরে ইনস্ট্যান্স বা এলিমেন্ট গুলাকে। তো কি করলাম আমি অ্যাগেন ইমপ্লান্ট আন্ডার সামথিং থেকে আমি জাস্ট নিয়ার মিসটা ইম্পোর্ট করলাম, নিয়ার মিসটা আমি এনএমএ সেভ করলাম, এবং অ্যাগেন আমি এক্স ওয়াই ডেটা স্প্লিট করলাম, করে ফিড রিস্যাম্পল করলাম, এবং পরে হচ্ছে আমি জাস্ট বিফোর আফটার প্রিন্ট করলাম। তো রিস্যাম্পলিং এর আগে ছিল 135 1 135 এবং 0 138টা। রিস্যাম্পল 1 কে আন্ডার সামথিং করার পর 0 138টার সাথে 1 138টা হয়েছে। আমি যদি দেখি এখানে যে এনএম ফিড রিস্যাম্পল এক্স আর ওয়াই, আমি এখানে রিস্যাম্পল করে ফেলেছি।
এবং ওভার স্যাম্পলিং। তো ওভার স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি? ওভার স্যাম্পলিং বলতে যে মাইনরিটি ক্লাসকে ওভার এলিমেন্ট এলিমেন্ট বৃদ্ধি করে সেটা মেজরিটি ক্লাসের সমান আনা। তো এগেইন আমরা জাস্ট এখানে কাউন্ট রাখলাম যে টোটাল 0 হচ্ছে 138, 1 আছে 165 এবং ওরকম শেপ 138, 14, 165, 14। আমি যদি দেখি যে র্যান্ডম ওভার স্যাম্পলিং, এখানে ছবি দেখে বোঝা যাচ্ছে যে এখানে র্যান্ডমলি ওভার স্যাম্পল করে কিছু মানে কিছু এলিমেন্ট ইয়া করে এখানে হচ্ছে র্যান্ডমলি কিছু এলিমেন্ট ক্রিয়েট করে এখানে হচ্ছে একটা নতুন ডেটা সেট বানাচ্ছি ইমব্যালেন্স ডেটা সেট থেকে। তো अगेन ক্লাস 0 ওভার এটাকে হচ্ছে আমরা ইয়া রাখলাম, এখানে এটাকে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এখানে স্যাম্পলিং করলাম মানে ওয়ান্স এর সাপেক্ষে। টেস্ট ওভার এখানে কনকেট করলাম ক্লাস 0 কে ক্লাস 1 এর সাপেক্ষে। যেহেতু আমি ক্লাস 0 কে ওভার স্যাম্পল করবো, এখানে কি ক্লাস 0 কম আছে, ক্লাস 0 137 এখন আমরা 1 এর সাপেক্ষে করতেছি, ওভার স্যাম্পল করবো। তো আমি যদি টোটাল ক্লাস অফ 1 and 0 দেখি, টেস্ট ওভার টার্গেট ভ্যালু কাউন্টস, তো আমি এখানে মানে দেখালাম যে কতগুলো আছে এখানে। তো এখানে কি আছে, 1 আছে 165, 0 135, সমান সমান হয়ে গেছে ব্যালেন্স করার পর। তো এবং এখানে এখানে এই যে আমি এখানে হচ্ছে সেটা আমি বার চার্ট আকারে দেখা দিলাম যে সমান সমান দেখতে পাচ্ছি। তারপর র্যান্ডম ওভার স্যাম্পলিং উইথ ইমলার্ন। তো अगेन আমি কাউন্টার থেকে আগে কি করলাম, র্যান্ডম ওভার স্যাম্পলার ইম্পোর্ট করেছিলাম, এবার র্যান্ডম আন্ডার স্যাম্পলার ইম্পোর্ট করেছিলাম, এবার র্যান্ডম ওভার স্যাম্পলার ইম্পোর্ট করছি। আবার হচ্ছে পুরো ডেটা সেটটাকে আমি দুই ভাগে ভাগ করছি, টার্গেট ভ্যারিয়েবল জাস্ট টার্গেট কলামটা রাখছি এবং বাকি পুরোটা হচ্ছে আমি প্রেডিক্টর ভ্যারিয়েবল রাখছি। তো র্যান্ডম ওভার স্যাম্পলারে এখানে হচ্ছে আমি র্যান্ডম স্টেট হাইপার প্যারামিটার 42 করছি, এক্স রস ওয়াই রস হচ্ছে আমি জাস্ট ফিটিং করছি এবং ফিটিং করার পর বিফোর আফটার দেখাচ্ছি। বিফোর রিসাম্পলিং ইট ওয়াজ 1 and 165, 0 138, এরপর আফটার রিসাম্পলিং 1 165, 0 165 হচ্ছে সমান সমান। এরপর হচ্ছে স্মুথের কাজ হচ্ছে বেসিক্যালি ওরা হচ্ছে যে মাইনরিটি টেকনিকটা হচ্ছে যে মাইনরিটি ক্লাস যেটা থাকে ওরা ওইখানে হচ্ছে জাস্ট মানে সিনথেটিক্যাল জাস্ট কিছু এলিমেন্ট ক্রিয়েট করে। যেমন হচ্ছে মানে মোডের মানে হচ্ছে সিনথেটিক মাইনরিটি ওভার স্যাম্পলিং টেক। তো আমি এখানে अगेन টিম লার্ন ওভার স্যাম্পলিং মেথড থেকে এটা হচ্ছে স্মুথটা আমি এখানে ইম্পোর্ট করলাম, স্মুথটা আমি স্মুথ ভেরিয়েবলে রাখলাম, স্মুথ ফাংশনটাকে। এরপর अगेन পুরো ডেটা সেটটাকে আমি স্প্লিট করলাম এক্স ও ওয়াই ভাগে এবং এক্স স্মুথ ওয়াই স্মুথে স্মুথ ডট ফিট রিস্যাম্পল। আমি হচ্ছে স্মুথটাকে ফিট করলাম, রিস্যাম্পলিং করলাম এক্স আর ওয়াই কে, এবং এখানে এক্স মোড এবং ওয়াই মোড ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালুগুলো রাখলাম। এবং পরে হচ্ছে আমি জাস্ট বিফোর আফটার দেখলাম, বিফোর রিস্যাম্পলিং ইট ওয়াজ 1 165 and 0 138। সো এবং এটা রিস্যাম্পল করার পর যেহেতু এখানে 0 মাইনরিটি ক্লাস, রিস্যাম্পল করার পর 0টা 165 হয়ে গেছে মেজরিটি ক্লাসের মতো, এক্স্যাক্টলি সেম টু সেম ভ্যালু, 1 165 হয়েছে, 0 165 হয়েছে। থ্যাংক ইউ।